মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রভাব বিস্তার করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসম। রবিবার এনবিসি নিউজকে কথা জানান তিনি। নিউসম আশা করেন স্টেটের কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসে ডেমোক্রেটদের পরিকল্পনায় অনুমোদন দিতেই প্রপ 50-র পক্ষে বেশিরভাগ ভোটার মত দেবেন। এছাড়া সরকারের অচলাবস্থার কারণে স্ন্যাপ সুবিধা বাতিল হলে ট্রাম্প প্রশাসনকেই তার দায় নিতে হবে বলেও জানান নিউসম। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন ডেমোক্রেট নিয়ন্ত্রিত ব্লু স্টেট এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত রেড স্টেটগুলোর আইন প্রণেতারা। দেশের অন্যতম জনবহুল ব্লু স্টেট বলে খ্যাত ক্যালিফোর্নিয়ায় এরই মধ্যে আসন পুনর্বিন্যাসের প্রস্তুতি নিতে ভোটাভুটির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রপোজিশন 50 বা প্রপ 50-র পক্ষে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ ভোটার মত দেবেন বলে আশা করছেন সেখানকার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসম। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নিউসম জানান, প্রপ 50 ভোটারদের মাধ্যমে অনুমোদিত হলে আগামী বছর মধ্যবর্তী নির্বাচনের আগেই দলীয় ভিত্তিতে কংগ্রেশনাল আসন পুনর্নির্ধারণ করতে পারবে ক্যালিফোর্নিয়া। ভোটারদের উপস্থিতির আগেই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিজের পক্ষে রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্রান্তের বিরুদ্ধে প্রপ 50 সমুচিত জবাব বলেও জানান তিনি। কংগ্রেশনাল আসনের সীমানা পুনর্বিন্যাসে রিপাবলিকান নিয়ন্ত্রিত টেক্সাসের উদ্যোগের পরই প্রপ 50 পাশে উদ্যোগ নেয় ক্যালিফোর্নিয়া। প্রপ 50-র পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটারদের সম্মতি পেলে ক্যালিফোর্নিয়ার স্বাধীন কমিশনের মাধ্যমে গৃহীত কংগ্রেশনাল আসনের সীমানা অস্থায়ীভাবে বাতিল করা হবে। এরপর ডেমোক্রেটদের 5টি আসন বাড়িয়ে নতুন করে কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাস করা হবে। ক্যালিফোর্নিয়ার পর বেশ কয়েকটি ডেমোক্রেটিক স্টেটে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থকদের বিরুদ্ধে পাল্টা পরিকল্পনার বিষয়ে আশার কথা জানান গভর্নর নিউসম। রিপাবলিকান স্টেটগুলোর আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ট্রাম্প নিয়ম বদলাচ্ছেন এবং নতুন করে খেলা সাজাচ্ছেন অভিযোগ করে নিউসম বলেন, ট্রাম্প ভাবেননি আগুনের জবাবে ক্যালিফোর্নিয়া আগুনের মাধ্যমেই উত্তর দিতে পারে। সরকারের অচলাবস্থার কারণে স্ন্যাপ সুবিধা বাতিল হলে ট্রাম্প প্রশাসনকেই দায় নিতে হবে জানিয়ে নিউসম বলেন, শেষ মুহূর্তে এসে জরুরি সংরক্ষিত তহবিল নিয়ে ধোঁয়াশার সৃষ্টি করে কয়েক মিলিয়ন মানুষকে বিপদে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন। দেশে হেলথ কেয়ার সংকট সৃষ্টি করে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার কট্টর সমর্থকরা রাজনীতি শুরু করলেও ডেমোক্রেটরা বেশিরভাগ মানুষের পক্ষ নিয়েছেন বলে দাবি করেন নিউসম। তিনি অভিযোগ করেন, দেশের মানুষের কোনো বিপদকেই আমলে নেন না ট্রাম্প। হেলথ কেয়ার সুবিধায় বরাদ্দ দিতে অসুবিধা হলেও অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট। গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে সমর্থন দিয়ে ভুল করেননি জানিয়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বাইডেন যা কিছু করেছেন তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। দেশের বেশিরভাগ মানুষের কাছে ডেমোক্রেটরা আশা ভরসার আশ্রয়স্থল হয়ে উঠেছেন জানিয়ে নিউসম বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের পর ডেমোক্রেটিক পার্টি আবারও সঠিক পথে ফিরে এসেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলে ট্রাম্প প্রশাসন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে বলেও মনে করেন এই ডেমোক্রেটিক গভর্নর। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।